নমস্কার সকলকে। আজকে যে বইটা নিয়ে তোমাদের সাথে কথা বলতে চলেছি বা যে বইটা তোমাদের দেখাতে চলেছি সেটা বাংলা ভার্সনে ভূগোলের ক্ষেত্রে একটা খুব ভালো টেক্সট বই হতে পারে, যেখানে ভূগোলে যে তিনটে অংশ পশ্চিমবঙ্গ, ভারত, বিশ্ব তিনটেরই উল্লেখ রয়েছে এবং সাথে রয়েছে বাংলা ইংরেজি ভার্সন এমসিকিউ একত্রে 12,000 এমসিকিউ। তবে হ্যাঁ, দুটো বিষয় রয়েছে এই বইটাকে কেন্দ্র করে যেটা আমার বেশি ভালো লাগলো। এক হচ্ছে, যেমনটা তোমায় দেখায়, এখানে কিন্তু যেটা সাইজ ছিল আগের এডিশনে তার থেকে প্রায় ডবল হয়ে গেছে বলা যায়, অর্থাৎ তথ্য বা এমসিকিউ একত্রে মিশিয়ে কিন্তু এবার আগের থেকে বেশি রয়েছে। 2 নম্বর ওর মধ্যেই বলতে পারি, 1 নম্বরের মধ্যেই যে আপডেট করা হয়েছে, আগের থেকে অনেক তথ্য কিন্তু এবার নতুন করে এর মধ্যে অ্যাডিশন হয়েছে। আর 2 নম্বর যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে লেখা রয়েছে দেখো পশ্চিমবঙ্গের ওপর বাংলা ভার্সনে যে পরিমাণ বই আমাদের মার্কেটে রয়েছে একে তো খুব কম রয়েছে, আর যা রয়েছে সেই জায়গা থেকে দেখতে গেলে জগন্নাথ জানার এই বইতে যে পরিমাণ তথ্য রয়েছে পশ্চিমবঙ্গ সংক্রান্ত, আমি ভারত বিশ্বের ক্ষেত্রে কথা বলতে পারি, বাট আমি হাইলাইট করছি পশ্চিমবঙ্গকে বেশি করে, সেটা কিন্তু অন্য কোনো বইতে সেই পরিমাণ নেই এবং তোমরা দেখতে পাবে একটু পরেই। এছাড়াও দেখতে পাচ্ছি এখানে WBCS আগে লেখা থাকতো, এখন WBCS, রেল, SSC, স্কুল সার্ভিস এই ধরনের পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু এই বইটা একই সঙ্গে এখন উপযোগী। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। আর এখানে উল্লেখ করতে চাইবো, তোমরা যারা এখনো নজরে স্টাডি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করতে পারো এবং ডেসক্রিপশনে দেখবে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে জয়েন করতে পারো। বেশ, দাম প্রসঙ্গে বলা যাক তো স্বাভাবিকভাবে দাম বেশি রয়েছে। যেমন ধরো এখানে মূল্য দেওয়া রয়েছে 755, দেখতে পাচ্ছ এটা পঞ্চম বা 5th এডিশন, 15 জুলাই লিখেছেন। তো এবার এই বইটার যদি এই এডিশনেরই আমি ধরো পারচেসিং পেয়ে গেলাম অ্যামাজনে, তাহলে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। নাহলে তোমরা যেটা করতে পারো, তোমরা এই বইটা সরাসরি বর্ণপরিচয় পাবলিকেশন থেকেও সংগ্রহ করতে পারো। তাদের ফোন নাম্বার এখানে রয়েছে আর বিস্তারিতভাবে আমি ডেসক্রিপশনে দিয়ে রাখছি। তারা তোমাদের বাড়িতে এই বইটা পৌঁছে দেবে 460 টাকায়, ডেলিভারি সহ। ঠিক আছে, চলো এবার আমরা এই যে বইটির বিষয়বস্তুগুলো ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করি। প্রথমে আমরা দেখছি কন্টেন্ট যদি ওপর দেখি তাহলে এই দুটো পেজ মিলিয়ে কন্টেন্ট এখানে রয়েছে, এক এক করে দেখা যাক। প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের ভূগোল, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো। ঠিক আছে, চলো। তো পশ্চিমবঙ্গের ভূগোলে প্রথমে রয়েছে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন ও সংযুক্তি, এই অংশটা, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভূগোলের মধ্যে পশ্চিমবঙ্গ সংক্রান্ত বিষয়গুলো রয়েছে এবং তারপর এখানে কিন্তু জেলাগুলো আলাদা করে রয়েছে। প্রশ্নপত্রের অংশে আমি পরে আসছি। তো এখানে পশ্চিমবঙ্গের জেলা বিভাজন, সংযুক্তি, বর্তমানে 5টি প্রশাসনিক বিভাগ, এইভাবে মিনি ইউরোপ, যৌথ অরণ্য সংস্করণ, গম চাষ বন্ধ, ছিটমহল সমস্যা ও 3 বিঘা করিডর। এখানে বলে রাখি, প্রিলিমসের জন্য কিন্তু এই বইটা এখনই এতটা পড়ার কিন্তু প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ মেন্সের জন্য আর টেক্সট বই হিসাবে কিন্তু এটা খুব ভালো। তারপর দেখো ডাম্পিয়ার হোসেস রেখা, পশ্চিমবঙ্গের জেলা ও সীমানা, ভূপ্রকৃতি, তারপর পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ, সেতু সমূহ, নদ নদী, জলবায়ু, জাতীয় সড়ক, জলভূমি, শিল্প, চা শিল্প, কৃষিভিত্তিক শিল্প, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, তথ্য প্রযুক্তি শিল্প, তারপর ঘাটাল মাস্টার প্ল্যানটা কিন্তু এখানে আপডেট করা আছে। পশ্চিমবঙ্গের পাট শিল্প, বাঁধ, জলধার, খনিজ কেন্দ্রগুলির অবস্থান, পশ্চিমবঙ্গের একটি তুলনামূলক টেবিল, এবং দেখাবো তোমাদের এবার কিন্তু ম্যাপ অনেক বেশি রয়েছে। পশ্চিমবঙ্গের শহর ও তার পার্শ্ববর্তী নদী, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট এটাও এখানে উল্লেখ করা আছে। এই ধরনের অনেক সময় প্রশ্ন আসে, তো আসেই, প্লাস ডেসক্রিপটিভ রাইটিং এর ক্ষেত্রে অনেক সময় জিজ্ঞাসা করে। পশ্চিমবঙ্গের জলবিদ্যুৎ ও তাপবিদ্যুৎ কেন্দ্র এবং আর্টনেস উল্লেখ করে ইন্টারভিউ। তোমরা যারা বেশিরভাগ এই বইটা দেখছো, মানে এই ভিডিওটা দেখছো, তারা কিন্তু পশ্চিমবঙ্গেরই অ্যাসপিরেন্ট এবং তোমাদের এখানকার বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গ সংক্রান্ত বা জেলা ভিত্তিক কিন্তু বিষয় ইন্টারভিউতেও জিজ্ঞাসা করে, তার জন্য কিন্তু এই বইটা তোমাদের কাজে আসবে। বেশ, পর্বত সিন্ধু, তাদের উচ্চতা, মুখ্য উপজাতি, জেলাভিত্তিক মোট জনসংখ্যা, জনঘনত্ব, অর্থনৈতিক অঞ্চল, পুরুষ মহিলার সমীক্ষার হার, বৃদ্ধির হার, সোনালী পানীয়, সুন্দরবন বাস্তুতন্ত্র, তারপর এখানে অভয়ারণ্য দেখতে পাচ্ছি, জনবিন্যাস, রাজ্য সড়ক, রেশম শিল্প, হস্তশিল্প। তারপর এখানে এই অংশটা হয়ে যাওয়ার পর এই সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। এটা ছিল হচ্ছে পশ্চিমবঙ্গের ভূগোলের প্রাথমিক অংশ। এবার জেলাগুলির পরিচয় এখান থেকে শুরু হচ্ছে। আলিপুরদুয়ার, কালিম্পং, হাওড়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কলকাতা, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতার তালা ট্যাঙ্ক, শিশির কুমার মিত্র ও বিক্রম সারাভাই, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া, রাজার শহর কোচবিহার, ঝাড়গ্রাম আর জলশ্রী প্রকল্প। জেলাগুলোর মধ্যে আরও কিছু পোর্শন উল্লেখ করে
এটা কিন্তু এখানে কমপ্লিট হচ্ছে। তবে এখান থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গের অধ্যায় ভিত্তিক এমসিকিউ প্রশ্ন উত্তর। এবার কিন্তু অধ্যায় ভিত্তিক অর্থাৎ এই ধরনের বিভিন্ন জেলা ভিত্তিক এবং এই বিষয়গুলোকে কেন্দ্র করে পুরোটা মিলিয়েই আবার কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ থাকছে। তারপর এখান থেকে তোমার ভারতবর্ষের অঙ্গরাজ্য শুরু হচ্ছে। এই যে প্রশ্নগুলোর মধ্যে দেখবে এখান থেকে প্রিভিয়াস ইয়ার্স দেখতে হবে তোমরা। বেশ, তো ভারতবর্ষের অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, এখান থেকে ভারতবর্ষ শুরু হয় এবং প্রথমে ভারতবর্ষের বিভিন্ন যে তোমার রাজ্য সেইগুলো দিয়ে কিন্তু ব্যাপারটা কন্টিনিউ হচ্ছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে কভার হয়েছে, যেমন দেখতে পাচ্ছ অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, অসম, বিহার, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, হরিয়ানা, হিমাচল প্রদেশ, কেন্দ্রশাসিত জম্মু কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্ণাটক, কেরালা, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, মিজোরাম, মণিপুর, মেঘালয়, নাগাল্যান্ড, ওড়িশা, পাঞ্জাব, রাজস্থান, সিকিম, তামিলনাড়ু, ত্রিপুরা, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, চণ্ডীগড়, দাদরা ও নাগর হাভেলি, দামন ও দিউ, এগুলো একসাথে এখন হয়ে যায়, যাই হোক, লাক্ষাদ্বীপ, পুডুচেরি এবং বিভিন্ন রাজ্যের লোকনৃত্য এখানে উল্লেখ করা আছে। ঠিক আছে, তারপর এখান থেকে ভারতের ভূগোল শুরু হচ্ছে। ভারতের ভূগোলের মধ্যে ভারতের বর্তমান প্রশাসনিক বিভাগ, শাখা প্রশাখা, জনগোষ্ঠী, ভূপ্রকৃতি, উল্লেখযোগ্য শৃঙ্গ, হিমালয় পর্বতশ্রেণীর তথ্য, এটা হয়ে গেল প্রথম পেজ। এবার যদি পরের পেজে আসি, এখানে আরও দেখতে পাচ্ছি হিমালয়ের কয়েকটি উপত্যকা, তারপর ভারতের উল্লেখযোগ্য হিমাবাহ, গিরিপথ সমূহ, উল্লেখযোগ্য শৈল শহর, উল্লেখযোগ্য শৃঙ্গ, ভারতের প্রতিবেশী রাষ্ট্র ও সীমানা, পরবর্তী কিছু অভিযান মানে স্বাধীনতার পরবর্তী কিছু অভিযান, দেশীয় রাজ্যগুলির সংযুক্তিকরণ, ভারতের জলবায়ু, মৃত্তিকা, স্বাভাবিক উদ্ভিদ, নদ নদী, হ্রদ সমূহ, বন্দর, কৃষি, খনিজ সম্পদ, শিল্প, তাপবিদ্যুৎ, জলবিদ্যুৎ, ভারতের পারমাণবিক শক্তি, সৌরশক্তি ও বায়ুশক্তি, ভারতের জনসংখ্যা, পরিবহন সংখ্যা, মৎস্য ক্ষেত্র, হেরিটেজ যেগুলো কেন্দ্র রয়েছে, তারপর পর্যটন কেন্দ্র, ভারতের নৃত্য, স্বাধীন ভারতের অর্থনীতি, স্বাধীন ভারতের প্রযুক্তি বিজ্ঞান, আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্র, এই ধরনের প্রশ্ন স্ট্র্যাটেজিকের মধ্যে জিজ্ঞাসা করে। তারপর ওআরএস ও ডিলিভ মালান বেস, এখানে ভারতের ভূগোল পাঠটা হয়ে যাওয়ার পর বিভিন্ন পরীক্ষায় আসা, এই অংশটা বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক এমসিকিউ বাংলাতে, অর্থাৎ বাংলাতে বিভিন্ন এমসিকিউ অধ্যায় ভিত্তিক কিন্তু এবার এখানে আবারও থাকছে। তারপর বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায় ভিত্তিক সেইগুলো কিন্তু আবার ইংরেজিতে। তোমরা ভাবে তো একই রকম প্রশ্ন আছে বাংলা ইংরেজি, তা কিন্তু নয়। বাংলায় যেগুলো আছে সেগুলো বেসিক্যালি WBCS রিলেটেড, এগুলো কিন্তু ইউপিএসসি এবং অন্যান্য স্টেটেরও বিভিন্ন পরীক্ষা কিন্তু এখানে রয়েছে। তো বাংলা ইংরেজি দুটোই কিন্তু কভার হচ্ছে এমসিকিউ জায়গা থেকে। অধ্যায় ভিত্তিক ইংরেজি যেগুলি আসতে পারে, এবার কিছু প্রশ্ন যেগুলো হয়তো কোনো পরীক্ষায় নয় কিন্তু আসতে পারে বা সম্ভাব্য প্রশ্ন যেমন অনেক বইতে লেখা থাকে, এটা হচ্ছে সেই পোর্শনটা, এটাও এমসিকিউ। তো এমসিকিউ কিন্তু অনেক জায়গা থাকছে করার মতো। এরপর এই বইটি দেখতে পাবে তোমরা কিন্তু পরিবেশ অংশটা, যেটা ইকোলজি এনভায়রনমেন্ট, সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। পরিবেশ ও ভূগোল, তার মধ্যে আমরা কী কী জিনিস দেখতে পাচ্ছি, যেমন পরিবেশ সম্মেলন, বিভিন্ন বন্যপ্রাণীর পরিচয়, গ্রেটা থুনবার্গও দিয়েছেন, কারণ এরকম প্রশ্ন এসেছিল এর আগে, সেলিম আলী, তারপর সুন্দরলাল বহুগুণা খুব ইম্পর্টেন্ট, ও চিপকন্ডলন, তার যে এই সংক্রান্ত প্রশ্ন এর আগে এসেছে। উম্ফুন দুর্যোগ, বিভিন্ন পরিবেশ চুক্তি, ভারতের ব্যাঘ্র করিডর, ভারতের জলভূমি ও ম্যানগ্রোভ, ভারতের জীব বৈচিত্র্য স্থানসমূহ, ভারতের জাতীয় উদ্যান, ভারতের অভয়ারণ্য, এগুলো স্ট্র্যাটেজিকে ইন্ডিয়ান জিওগ্রাফি সব মিশিয়েই বলতে পারা আছে, তারা পরিবেশের মধ্যে এটা দিয়েছেন। ভারতের রামসার যেগুলো অঞ্চল রয়েছে, বাস্তুতন্ত্র, গুরুত্বপূর্ণ পরিবেশ বিষয়ক দিবস অনেক সব জিজ্ঞাসা করে। গুরুত্বপূর্ণ প্রশ্ন তো এখানে কিছু রয়েছে, গুরুত্বপূর্ণ এমসিকিউ পরিবেশ সংক্রান্ত কিছু রয়েছে। তারপর পরিবেশ ও বাংলার আরও কিছু এমসিকিউ এখানে দেখতে পাচ্ছি। তারপর পরিবেশ ও ইংরেজি অধ্যায় ভিত্তিক কিছু এমসিকিউ এখানে রয়েছে। তারপর এখান থেকে প্রাকৃতিক ভূগোল বা ফিজিক্যাল জিওগ্রাফি পার্টটা আবার শুরু হচ্ছে, যেটা মানে তোমার ওয়ার্ল্ড জিওগ্রাফির মধ্যে আমরা বেশিরভাগ সময় দেখে থাকি, যেটা আলাদা করে এখানে আছেই। যেমন পৃথিবীর গ্রহ সম্পর্কিত কিছু তথ্য, পৃথিবীর আকৃতি, এক নজরে গ্রহগুলির বর্ণনা, আহ্নিক গতি, বার্ষিক গতি, বায়ুমণ্ডল, মেঘের পরিচয়, সমুদ্রতল, সমুদ্রস্রোত, শিলা, মালভূমি, সমভূমি, পর্বত, হিমবাহ কার্য, রিক্টার স্কেল, অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বিষয়। তারপর এখান থেকে বিশ্বের ভূগোল আবার শুরু হচ্ছে। ভারতের প্রতিবেশী রাষ্ট্রসমূহ, আফ্রিকা ও আমেরিকা, তারপর আগ্নেয়গিরি, বিষুবরেখার উপরে অবস্থিত দেশসমূহ, দেশ, রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট, বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল, প্রশ্ন আসে এরকম, বিভিন্ন সীমারেখা, বিভিন্ন দেশের জাতীয় প্রতীক, শহর, নদী, দেশ, মহাদেশ, উপনাম ও ভৌগোলিক নাম, পরিবর্তিত নাম, বিভিন্ন দেশের অঞ্চল বিভাগ, মানচিত্রের কাল্পনিক রেখাসমূহ, বিভিন্ন প্রকার প্রণালী ও চ্যানেল, সপ্তম আশ্চর্য, গুরুত্বপূর্ণ তথ্য, আন্তর্জাতিক সংস্থার পরিচয়। এই প্রশ্নটা হয়ে গেল। সংক্ষিপ্ত প্রশ্ন প্র্যাকটিস রেট আকারে বেশ কিছু এখানে রয়েছে। তারপর WBCS এর প্রিলিমস এবং মেন্স একটা বড় অংশ কিন্তু এবং আপডেট মানে একদম 2023 অবধি কিন্তু এখানে রয়েছে, মোস্ট প্রবলি 2001 সাল থেকে 2023। তো এই হলো আমাদের কন্টেন্ট। তাদের আরও বেশ কিছু বই এখানে রয়েছে, কিছু কিছু ভিডিও আমি করেওছি। এবার আমরা চলে যাচ্ছি সরাসরি বইটার ভেতরে কীরকমভাবে রয়েছে।
তো প্রথমে দেখতে পাচ্ছি এখানে পশ্চিমবঙ্গের ভূগোল, পশ্চিমবঙ্গের জেলা বিভাজন ও সংযুক্তি, একটা হিস্টোরিক্যাল পার্ট এবং অনেক তথ্য কিন্তু এর মধ্যে রয়েছে। শুরুতে আমি বলেছি যে প্রিলিমসের জন্য কিন্তু শুধু এই একটা বই পড়তে গেলে কিন্তু একটু মুশকিল হয়ে যাবে, কারণ বুঝতে পারছো অনেকটা বড় বই। তাই বেটার হবে তোমরা এটাকে মেন্সের মাথায় রেখে পড়তে পারো, ইন্টারভিউর কথা মাথায় রেখে পড়তে পারো, আর প্রিলিমসের জন্য সাথে একটু পাতলা কিছু এবং তার সাথে এমসিকিউ, এখানে যদিও বা এমসিকিউ আছে সেগুলো দেখতে পারো, আলাদা করে এমসিকিউ বই একটু ফলো করে নেবে। বাকি তথ্যের জায়গা থেকে নিঃসন্দেহে এটা খুব ভালো বই। এখানে একটা ম্যাপও দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গে বর্তমানে 5টি প্রশাসনিক বিভাগ এবং এই যে আরো 7টা বিভাগ, যেটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে আরো ভাগ হবে এবং 30টা জেলা হবে, সেই বিষয়টা কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে। কোন কোন জেলা হতে পারে আগামী সময় সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে। বেশ, তারপর মিনি ইউরোপ, যৌথ অরণ্য সংরক্ষণ, যেগুলো আমরা দেখলাম একটু এই কন্টেন্টে, সেই বিষয়গুলো কিন্তু খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, প্রতিবেশী দেশ রাজ্যগুলির সঙ্গে ভৌগোলিক সাদৃশ্য কী কী রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তো পশ্চিমবঙ্গের ওপর যে যেমনটা বলছিলাম ভিডিওর শুরুর দিকে, যে এতটা ডিটেলড বই তোমরা হয়তো অন্য কোনো বই পাবে না। হ্যাঁ, এটা বাংলা ভার্সনের বই, তো বেঙ্গলি ভার্সনের যারা স্টুডেন্ট রয়েছে তাদের জন্য এটা খুবই ভালো বিষয়। পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, তারপর তরাই অঞ্চল, ডুয়ার্স সমভূমি অঞ্চল, সুন্দরবন অঞ্চল, বিভিন্ন বিষয় দেখবে তোমরা অন্য বইতেও থাকে না তা কিন্তু নয়। এই বইটার ব্যাপারটা হচ্ছে এখানেই, যে এখানে সেটা কিন্তু অনেক বিস্তারিতভাবে রয়েছে। যেমন এক নজরে পশ্চিমবঙ্গ বলে এখানে কিন্তু অনেকগুলো ইনফরমেশন রয়েছে, যেগুলো অবশ্যই তোমাদের পড়া উচিত। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি বিভাগকে একটা ভালো বলতে পারো মাইন্ড ম্যাপস বা এরকম ডায়াগ্রামের মধ্যে ভাগ করা হয়েছে। পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি এখানে চলছে, পশ্চিমবঙ্গের নদ নদী এখান থেকে, পশ্চিমবঙ্গের সেতু সমূহ, এখানে অনেক বেশি সেতু রয়েছে। মানে কিছু সেতু তোমরা ফারাক্কা সেতু তোমরা জানো অলরেডি, বাট এখানে অনেকগুলো এক্সট্রা সেতু আমরা দেখতে পাচ্ছি, সচরাচর অন্য বইতে থাকে না। এটাই তোমাদের বলছিলাম। পশ্চিমবঙ্গের সেতুগুলো বর্ণনা, অর্থাৎ এই যে সেতুগুলো এখানে রয়েছে, এবার সেইগুলি আরো ডিটেল বর্ণনা এখানে রয়েছে। তো এই বিষয়টা অবশ্যই খুব ভালো বিষয়। বঙ্গীয় সাহিত্য পরিষদ, তোমরা জানো বঙ্গীয় সাহিত্য পরিষদ কিন্তু হিস্টোরিক্যাল জায়গা থেকে খুব ইম্পর্টেন্ট, তো সেটার একটা উল্লেখ এখানে থাকাটা আমি মনে করি ভালো। কারণ দেখবে পশ্চিমবঙ্গের ভূগোল যদিও এই বইটা, কিন্তু পশ্চিমবঙ্গের কিছু কিছু আর্ট অ্যান্ড কালচার কিন্তু এখানে টাচ রয়েছে। বঙ্গীয় সাহিত্য পরিষদ তার একটা উদাহরণ। পশ্চিমবঙ্গের নদ নদী এখান থেকে আবার ডিটেলে দেখতে পাচ্ছি। বিভিন্ন নদী, যেমন মহানন্দা নদী, ঠিক আছে, তিস্তা নদী, এতটা ডিটেলে আমি তো অন্য কোনো বইতে দেখিনি। তো যেটা ভালো বিষয় সেটা কিন্তু অবশ্যই বলতে হবে। দ্বারকেশ্বর নিয়ে এতটা পোর্শন, সুবর্ণরেখা নিয়ে এরকম, ব্রাহ্মণী নদী নিয়ে এরকম, ময়ূরাক্ষী নিয়ে এতটা, তো এগুলো খুব সুন্দর করে এখানে দেওয়া রয়েছে। আরও বেশ কিছু নদী, দামোদর নদ। এক নজরে পশ্চিমবঙ্গের পরিচয় আবার বেশ সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, অবস্থান ভিত্তিকভাবে সবকিছু মিলিয়ে। তারপর এখানে এই অংশগুলো হয়ে যাচ্ছে পার্বত্য অঞ্চলের নদী, মালভূমি অঞ্চল নদী, সুন্দরবন নদী, 3টে ভাগ করে দেওয়া হয়। তোমার জানো 3টেই ভাগ থাকে নদ নদীর ক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। তুমি যদি ইংরেজি ভার্সন বইতেও দেখো তাই দেখতে পাবে। সেটা ভালো করে ভাগ করে, তারপর জলবায়ু এখান থেকে শুরু হলো। আবার একটা ম্যাপ নদীর ক্ষেত্রে দেওয়া রয়েছে। তার পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ জাতীয় সড়কগুলো এখানে দেওয়া রয়েছে এবং সেগুলোর ডিটেল আমরা দেখবো একটু পরেই। তারপর ওয়েটল্যান্ডস এখানে রয়েছে। পশ্চিমবঙ্গে গড়ে ওঠা বিভিন্ন শিল্পের অবস্থান, কোথায় কোন শিল্পগুলো গড়ে উঠেছে। চা শিল্প তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ, আমরা জানি। চায়ের ক্ষেত্রে অসম ফার্স্টে আসে, মানে আসাম প্রথমে আসে দেশে, তারপরে কিন্তু পশ্চিমবঙ্গ, বিশেষ করে দার্জিলিং টি। বেশ, পশ্চিমবঙ্গের তথ্য প্রযুক্তি শিল্প, এটা তো খুবই ইম্পর্টেন্ট এখনকার সময়, তোমরা জানো। তারও একটা ম্যাপ, শিল্পের ক্ষেত্রে একটা ম্যাপ, কোথায় কি রয়েছে, এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ আমরা জানি। এটাই বেসিক্যালি করিডোর শিল্পের ক্ষেত্রে, তারপর তো এই অংশগুলো আছেই। পশ্চিমবঙ্গের পাট শিল্পের ক্ষেত্রে কিন্তু পশ্চিমবঙ্গে এখনো দেশের প্রথম আমি জানি, তো সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পশ্চিমবঙ্গের কৃষি, তার ম্যাপ এখানে রয়েছে। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য বাঁধ বা জলাধার, গুরুত্বপূর্ণ খনিজ কেন্দ্রগুলির অবস্থান, পশ্চিমবঙ্গ উল্লেখযোগ্য শহর এবং তার পার্শ্ববর্তী যেগুলো জায়গা সেগুলো, যেমন গঙ্গা, মালদাও দেওয়া আছে। এটা গঙ্গা তো ঠিকই আছে, বাট আরও বেটারভাবে ওই দিক দিয়েও যদি দেখি মহানন্দাও কিন্তু বলা যেতে পারে মালদার ক্ষেত্রে। তো এইগুলো রয়েছে এখানে। ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের একটি, অ্যাকচুয়ালি গঙ্গাটাই বেশি, কারণ গঙ্গাটা পুরোটাই হয়ে যায়, এখান থেকে পুরোটা গেছে, আর মহানন্দা এখানে এদিক দিয়ে এসছে, তো ঠিকই আছে। ভারতবর্ষ ও পশ্চিমবঙ্গের একটি তুলনামূলক টেবিল। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য শৈলশিলা, আবারও ম্যাপ। তো ম্যাপ কিন্তু আগেরবারের থেকে বেড়েছে এবং এটা আমার খুব ভালো লাগছে, কারণ ভূগোলের বইতে ম্যাপ থাকবে না, তাহলে সেটা কীরকম বই হলো আর কি। ফারাক্কা ব্যারেজের উপর যে প্রজেক্ট, সেটা একটা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি। এই যে এনটিপিসি রেলে তোমরা অনেকে পরীক্ষায় বসবে, তো খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য এগুলো কিন্তু। তিস্তা নদী বিবাদ এবং সেই প্রকল্প বিবাদ তো রয়েছে, এখনো চলছে। রাজ্যের জলসম্পদ, মানে এখনো চলছে আর কি, তিস্তার জল ছাড়া নিয়ে সে তো অনেক কিছু চলছে জানোই। রাজ্যের জলসম্পদ ব্যবহার সরকার কর্তৃক গৃহীত প্রকল্প,
তো বিভিন্ন যে কান্ডি মাস্টার প্ল্যান এখানে দেখতে পাচ্ছি, জল ধরো জল ভরো প্রকল্প। দেখো এটা কিন্তু ভূগোল বই, কিন্তু তার মধ্যে কিন্তু এই যে প্রকল্পগুলো চলে আসছে তোমরা জানো, এগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষা জিজ্ঞেস করে, পশ্চিমবঙ্গে তো পরীক্ষা জিজ্ঞেস করে। জলতীর্থ প্রকল্প কবে এই প্রকল্পের বিষয়গুলো কি এখানে উল্লেখ করা আছে। পশ্চিমবঙ্গে উল্লেখযোগ্য জলবিদ্যুৎ তাপবিদ্যুৎ কেন্দ্র উল্লেখযোগ্য মানে যেগুলো আছে এখানে, সেগুলো এখানে এক জায়গায় করা আছে। এইভাবে পেজ ধরে ধরে দেখাতে গেলে এটা একটা বড় ভিডিও হওয়া দরকার। আমি যদিও এটা 30 মিনিটের ভিডিও করব, বাট স্টিল মানে এইটুকুই দেখাতে পেরেছি এখন অবধি। যাই হোক, তো এইভাবে চলছে বিষয়গুলো। তারপর স্পেশাল ইকোনমিক জোন এখানে ভাগ করা আছে, সুন্দরবনে বাস্তুতন্ত্র, মাছ চাষ, নদী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আরও অনেক কিছু, জাতীয় উদ্যান, বন্যপ্রাণী অভয়ারণ্য, এক নজরে জনসংখ্যা, জনবিন্যাস সম্পর্কিত কিছু তথ্য। তারপর দেখুন সাম ট্রাইবস অফ ইন্ডিয়া, ভারতের বিভিন্ন মুখ্য উপজাতি এখানে রয়েছে, ক্যানিং হাউস ও হেরিটেজ। আর এখানে গুরুত্বপূর্ণ রাজ্য সড়ক সমূহ, তোমার যেমনটা বললাম যে সড়কগুলো আমার পরে একটু ডিটেলে দেখবো, সেগুলো এখানে রয়েছে। পশ্চিমবঙ্গের রেশম শিল্প, হস্তশিল্প, 55 বছর পর খুলে গেল হলদিবাড়ি চিলাহাটি রেলপথ, তার উল্লেখ এখানে রয়েছে বাংলাদেশের সাথে। তারপর এখানে দুটো ম্যাপ দেখতে পাচ্ছি, সড়কপথ, রেলপথ। পশ্চিমবঙ্গের জেলার তালিকাগুলো এখানে দেওয়া আছে, প্রতিষ্ঠার বছর, কোড এখানে উল্লেখ আছে, এবং আয়তন। এক নজরে পশ্চিমবঙ্গ আবার কিছু তোমরা কিন্তু অনলাইনে রাখা এখানে দেখতে পাচ্ছ। এরপর পশ্চিমবঙ্গে প্রায় আমরা দেখতে পারি পশ্চিমবঙ্গের ভূগোল অংশটা শেষ, এবং সেই সংক্রান্ত কিছু এমসিকিউ দেখতে পাচ্ছি। তেমন তোমরা কন্টেন্টও দেখেছিলে, 102টা এমসিকিউ এখানে রয়েছে। তো এটা কিন্তু খুব ভালো একটা বিষয় যে পড়ার পরে এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আলাদা করে এখনই কোনো বই দেখতে হচ্ছে না, এখানেই রয়েছে। তবে এমসিকিউর ক্ষেত্রে বলে দিই, উত্তরগুলো কিন্তু প্রশ্নের মধ্যেই বোল্ড করা আছে, আশা করি তুমি বুঝতে পারছো। বেশ, পশ্চিমবঙ্গের জেলা এবার এখান থেকে শুরু হলো, বিভিন্ন জেলা ধরে ধরে, যেমন ধরো আলিপুরদুয়ার। শুধু আলিপুরদুয়ার কিন্তু এখান থেকে শুরু হয়েছে, মাঝে একটা ম্যাপ রয়েছে, এখানে গিয়ে শেষ হয়েছে। এত বড় আলিপুরদুয়ার তুমি অন্য কোনো বইতে পাবে না, আমি বাকিগুলো কম বেশি দেখাচ্ছি। তো আলিপুরদুয়ার সম্পর্কে একটা পৃষ্ঠা তো এখানে রয়েছে, ব্যাঘ্র প্রকল্প সেখানকার সংকলন সেটা এখানে রয়েছে, টাইগার রিজার্ভস এখানে, বিশ্ব বাঘ দিবস। তারপর আলিপুরদুয়ার সংক্রান্ত এমসিকিউ, খুব ভালো বিষয়। একই রকমভাবে কালিম্পং, তার ম্যাপ, কালিম্পং সংক্রান্ত এমসিকিউ। এই যেভাবে প্রেজেন্টেশনটা সমস্ত ক্ষেত্রেই আমি পরপর দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখতে পাবে এটা কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। পশ্চিম বর্ধমান, তবে একই রকমভাবে পুরুলিয়া, বীরভূম, সব ক্ষেত্রেই। আমি স্কিপ করছি না এই অংশটা, তোমাদের পরপর দেখাচ্ছি। দার্জিলিং চলছে এটা, জলপাইগুড়ি, মালদা সংক্রান্ত জেলার তথ্যাবলী, তারপর সেই সংক্রান্ত আরো এমসিকিউ, উত্তর দিনাজপুর, এরকম সব বলে। কলকাতা জেলার তথ্যাবলী, কলকাতার ম্যাপ দেওয়া রয়েছে। বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, বিশ্বের বৃহত্তম ওভারহেড রিজার্ভার কলকাতা টালা ট্যাঙ্ক। তারপর শিশির কুমার মিত্র, বিক্রম সারাভাই এখানে দিয়েছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এবং সব ক্ষেত্রে দেখবে এমসিকিউ রয়েছে। নদিয়া, হুগলি, বাঁকুড়া, কোচবিহার, ঝাড়গ্রাম, কমপ্লিট। শেষে জলশ্রী প্রকল্প দেখতে পাচ্ছি, আইএসআই ও কল্পনা দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, ডাইনোসরস। বেশ, এবার পশ্চিমবঙ্গের অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নটা দেখতে পাবো। এই অংশটা দেখতে পাচ্ছি কিন্তু অধ্যায়ভিত্তিক আছে, অর্থাৎ কোনটা অধ্যায়, যেমন জেলা সমূহ। এবং তোমরা দেখতে পাবে কিন্তু এখানে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স, বলেছিলাম কন্টেন্ট দেখানোর সময় যে মোস্টলি ডাব্লিউবিসিএস দেখতে পাবে এই অংশে, বেশ কিছু প্রিভিয়াস ইয়ার্স দেখতে পাচ্ছি। যেমন পশ্চিমবঙ্গ পরিচিতি থেকে বেশ কিছু পরীক্ষায় প্রশ্ন এসেছে, সেগুলো এখানে উল্লেখ আছে একই রকমভাবে, এবং আনসারকে এখানে দেওয়া রয়েছে। ভূপ্রকৃতি, নদ নদী, ঠিক আছে, পশ্চিমবঙ্গের খনিজ শক্তি সম্পদ, কৃষিকাজ, জলসেচ, শিল্প, বাণিজ্য, স্বাভাবিক অতুল অরণ্য, জলবায়ু মৃত্তিকা, অভয়ারণ্য, পরিবহন, পর্যটন কেন্দ্র। এইভাবে পরপর পশ্চিমবঙ্গ নিয়ে কমপ্লিট হয়ে গেল। এবার ভারতবর্ষের অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলি বর্ণনা। ভারতবর্ষ কমপ্লিট হওয়ার পর কিন্তু সেখানে ইংলিশ ভার্সন এমসিকিউ আমরা দেখতে পাবো বাংলার পাশাপাশি। এখান থেকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ধরে ধরে উইথ ম্যাপ, তারপর এখানে অনলাইনে কিছু ইনফরমেশন সেই রাজ্য সম্পর্কে ভালোভাবে দেওয়া রয়েছে। এবং শেষে আমরা যেমন পশ্চিমবঙ্গের জেলার ক্ষেত্রে দেখেছিলাম, এখানেও দেখতে পাচ্ছি কিন্তু আমরা তোমার অনলাইনের আকারেই বলো এমসিকিউ রয়েছে। এমসিকিউ টেকনিক্যালি বলা হবে না, প্রশ্ন উত্তর রয়েছে। অরুণাচল প্রদেশ, এটা আমি পুরোটা দেখাচ্ছি না, অনেকটা আছে। প্যাটার্নটা তোমরা বুঝে গেছো ইতিমধ্যে। মহারাষ্ট্র, মেঘালয়, ওড়িশা, রাজস্থান। তো এই অংশটা পুরোটা এইভাবে কমপ্লিট হয়ে যাবে, প্রত্যেকটা রাজ্য এবং ইউনিয়ন টেরিটরি মিলিয়ে আর কি, কেন্দ্রশাসিত অঞ্চল নিয়ে।
ভারতের ভূগোল এবার এখান থেকে শুরু হচ্ছে। ভারতের ভূগোলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অবস্থান, প্রশাসনিক বিভাগ থেকে শুরু করে, যেমনটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিভিন্ন বিষয়, যেমন ভূপ্রকৃতির মধ্যে তিব্বতী অংশটা দেখতে পাচ্ছি, মানে কোন দেশ আমাদেরকে ঘিরে রয়েছে কীভাবে এই অংশটা এখানে উপরের দিকে রয়েছে। প্রাকৃতিক বৈশিষ্ট্য, হিমালয়ের বিশ্বের 11 উচ্চতম শৃঙ্গ, প্রত্যেকটা ধরে ধরে ইনফরমেশন রয়েছে, ম্যাপস রয়েছে এখানে। তারপর যারা তোমার হিমালয়ে জয় করেছিলেন প্রথম, তেনজিং নোরগে, ঠিক আছে, এবং হিলারি, তো সেই অংশগুলো এখানে রয়েছে। ভারতের সীমানায় 7টি প্রতিবেশী রাষ্ট্র, এর মধ্যে অনলাইনে দেখতে পাচ্ছি, এবং এখন অবধি অর্ধেক বইও হয়নি। তো আমি এবার একটু জাস্ট ওপর তোমাদের দেখাই বিষয়গুলো। পশ্চিমবঙ্গের মধ্যে ভারতবর্ষের বিভিন্ন তথ্য এখানে রয়েছে। উত্তর ভারতের চিনি শিল্প, এখানে লৌহ শিল্প, লৌহ ইস্পাত শিল্প দেখতে পাচ্ছি, সেই সংক্রান্ত ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উপর একটা ম্যাপ এখানে রয়েছে। পৃথিবীর 10টি অরণ্য সমৃদ্ধ দেশ, ঠিক আছে। মহারত্ন কোম্পানিগুলো এখানে এক জায়গায় দেওয়া রয়েছে, খুব ভালো বিষয়। টাটা পরিবারের পুরো হিস্ট্রিটা একরকম কিন্তু এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এক নজর ভারতের শিল্পের উপর কিছু প্রশ্নোত্তর এখানে রয়েছে। থার্মাল পাওয়ার, হাইডেল পাওয়ার, ম্যাপস, খুব সুন্দর করে কিন্তু এই বিষয়গুলো রয়েছে। আবারও রিপিট করব, শুধু প্রিলিমসের জন্য একবার এই বইটা পড়তে গিয়ে কিন্তু অনেকটা সময় লাগতে পারে। এর সাথে কিন্তু অবশ্যই এমসিকিউ এখানেও রয়েছে, বাট আলাদা করে কোনো পাতলা বই কিন্তু ফলো করলে তোমাদের লাভ। এটা আমার পার্সোনাল সাজেশন। এক নজরে পশ্চিমবঙ্গের উচ্চতম, বৃহত্তম, দীর্ঘতম, এখানে পশ্চিমবঙ্গ অংশটা রয়েছে দেখতে পাচ্ছি সুপারলেটিভস আকারে। তারপর 2023 খ্রিস্টাব্দের সমীক্ষা অনুযায়ী যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেগুলো আপডেট করে কিন্তু করে দেওয়া হয়েছে। এটা কিন্তু স্ট্র্যাটেজিকের জন্য ইম্পর্টেন্ট। এক নজরে কিছু তথ্য। এবার যদি একটু স্কিপ করে এগোই তাহলে দেখতে পাচ্ছ আমি অলরেডি এখানে কিন্তু এমসিকিউ দেখতে পাচ্ছি। ইন্ডিয়ান 5-year প্ল্যানটা এখানে দেওয়া আছে ভালো করে, ঠিক আছে। বেশ, এখানে আরও বেশ কিছু বিষয়, যেমন আন্টার্কটিকায় ভারতের গবেষণা কেন্দ্র, গুরুত্বপূর্ণ সেনা অপারেশনগুলো এখানে দেওয়া রয়েছে। আর সেখানে দেখতে পাচ্ছি ওয়ারেস আর ডক্টর দিলীপ মালানবিস, যিনি সেকেন্ড 5-year প্ল্যানের সঙ্গে যুক্ত ছিলেন মেনলি, বা যার মাথা প্রস্তুত বিষয়টা। বেশ, এবার বিভিন্ন পরীক্ষায় আসা অধ্যায়ভিত্তিক এমসিকিউ প্রশ্নোত্তর। তো ভারত পরিস্থিতির মধ্যে দেখতে পাচ্ছি এখানে দেখতে পারো অধ্যায়ভিত্তিক আছে, এবং সেটা ডাব্লিউবিসিএস এর বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নোত্তর এখানে দেখতে পাচ্ছি। বাংলার ক্ষেত্রে বেসিক্যালি তাই দেখতে পাবো, যেমন ভারতের ভূপ্রকৃতি। তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেমন দেখেছিলাম, ভারতের ক্ষেত্রে কিন্তু এইভাবে অধ্যায়ভিত্তিক এমসিকিউ এখানেই পেয়ে যাচ্ছ। ভারতের জলবায়ু, তাও তো আমি একটু স্কিপ করে দেখাচ্ছি। ভারতের মৃত্তিকা অনেকটাই আছে, ভারতের জলসেচ, ঠিক আছে, স্কিপ করে করে পড়ছি। শক্তি সম্পদ এইভাবে, জনসংখ্যা, বাণিজ্য, পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। এবার যেটা বলছিলাম বাংলা হলো, এবার ওই অধ্যায়গুলো কিন্তু ইংরেজি ভার্সনও এমসিকিউ এই বইতেই পেয়ে যাবো, এবং এখানে দেখবো অন্যান্য সিভিল সার্ভিস বলো সেইগুলোর প্রশ্ন কিন্তু আছে। যেমন এটা মধ্যপ্রদেশে রয়েছে, উত্তরপ্রদেশে রয়েছে, বিহারের রয়েছে, কর্ণাটকার রয়েছে, তারপর এখানে ইউপি দেখতে পাচ্ছি। তো এইভাবে অন্যান্য বেশ কিছু পরীক্ষার ক্ষেত্রেও অধ্যায় ভিত্তিক, অর্থাৎ এটা ছিল ওয়াটারফলস, লেকস, ন্যাচারাল ডিজাস্টার্স, এইভাবে অধ্যায় ভিত্তিক ভাবে সয়েল, ইংরেজি ভার্সনও কিন্তু আমি এমসিকিউ এই বইতেই পেয়ে যাচ্ছি। ন্যাচারাল রিজিয়ন্স, ঠিক আছে, বর্ডারিং কান্ট্রিজ খুব ইম্পর্টেন্ট, নর্দার্ন মাউন্টেন্স রিজিয়ন, এইভাবে আর কি, পাস, পিকস, আইল্যান্ডস, কোস্টাল রিজিয়ন্স, স্টেটস, স্পেসিস, ট্রাইবস, তারপর নদ নদী সংক্রান্ত, গ্যাঞ্জেস ড্রেনেজ সিস্টেম, গঙ্গাটা ভাগ করা আছে, তারপর সাদার্ন ইন্ডিয়ান রিভার্স, এইভাবে রিভার্স, ন্যাচারাল ভেজিটেশন, স্কিপ করছি কিন্তু মাঝে, যেমন ইরিগেশন, ক্যানেলস, তো খুব ভালোভাবে দেওয়া রয়েছে। অ্যাগ্রিকালচার, ক্যাশ ক্রপস, প্লান্টেশন, মিসচেলিনিয়াস ক্রপস, মিনারেল রিসোর্সেস। বেশ, তো আমি আর এটা এইভাবে কন্টিনিউ করছি না, আমি জাস্ট ওপর দেখিয়ে দিচ্ছি, বিষয়টা তোমরা বুঝে গেছো। তারপর অধ্যায়ভিত্তিক ইংরেজি এমসিকিউ প্রশ্নোত্তর আবারও রয়েছে, যেগুলো আসতে পারে সম্ভাব্য জায়গা থেকে, সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এবং এখানে দেওয়া কিন্তু এক্সপ্লেনেশনও রয়েছে, এক্সপ্লেন করা রয়েছে।
আর কিছু এবং উত্তরগুলো যদিও তোমার প্রশ্নে দেখতে পাবে, তারপর এক্সপ্লেনেশন রয়েছে। এটা অনেকটা দেখতে গেলে মানে এক একটা অধ্যায় ভিত্তিকভাবে দেখতে গেলে আমি ইন্ডিয়ান এটা ওয়েদার দেখতে পাচ্ছি, আবার 1 থেকে শুরু, তারা কিনা 182টা প্রশ্ন হয়ে গেছে। তো অনেকটা এক কথা। এই যে দেখো, এই অংশটা হয়ে যাওয়ার পর প্রাকৃতিক ভূগোলের যে অংশটা সেটাই পরবর্তী অংশে রয়েছে। ঠিক আছে, যে পরিবেশ হয়ে যাবে, বাস্তুতন্ত্রের উপাদান, তারপর এখানে কিছু বেশ কিছু সেট দেখতে পাচ্ছি। পরিবেশ বাংলা এমসিকিউ প্রশ্ন উত্তর একই রকম ভাবে বিভিন্ন সেট ধরে ধরে এখানে রয়েছে। তারপর এখানে আরো বেশ কিছু প্রশ্ন, বায়োডাইভার্সিটি, স্যাংচুয়ারিজ, বায়োস্ফিয়ার রিজার্ভস, পলিউশন, বায়ুমণ্ডল সংক্রান্ত এখানে রয়েছে, উল্লেখযোগ্য আগ্নেয়গিরি, তাতে শ্রেণীবিভাগ, বিভিন্ন প্রকার প্রণালী ও চ্যানেল। তারপর এখানে কিন্তু আবারও পরীক্ষার আগে রিভিশন করার মতো অনলাইনার্স, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর প্র্যাকটিস সেট। ঠিক আছে, যেমন ধরো নদ নদী, বাঁধ, হ্রদ, পরিবহন, ভারতের জলবায়ু, মৃত্তিকা, এইসব নিয়ে আর কি, পৃথিবী আকৃতি, ভূপ্রকৃতি, ভারতের স্বাভাবিক উদ্ভিদ, শিলা। আর এরপর আবার বেশ কিছু সেট হয়ে যাওয়ার পর শেষের অংশটা যদি আমরা চলে যাই, সেখানে দেখতে পাবো ডাব্লিউবিসিএস প্রিলিমস এবং মেন্স দুটোই কিন্তু রয়েছে। প্রিলিমসের ক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে বিগত বছর প্রশ্ন উত্তরের মধ্যে 2001, যেমনটা বলছিলাম 2001 থেকে শুরু হয়েছে প্রিলিমস, এবং প্রিলিমসের পাশাপাশি এই যে মেন্সেরও দেখতে পাবো। এই যে মেন্স 2015 সাল থেকে 14-15 সাল থেকে, প্রিলিমস মেন্স পাশাপাশি হয়ে লাস্ট যেটা আপডেট রয়েছে যে প্রিলিমস 2023, এত অব্দি কিন্তু এটা কভার করা হয়েছে। তো এই ছিল এই বইটার বিষয়বস্তু। আমি চেষ্টা করলাম, যদি এই বইটাকে 30 মিনিটে দেখানো যায় না, সত্যি কথা বলতে গেলে আরও হয়তো 30 মিনিট দরকার, বাট আমি তাও চেষ্টা করলাম আমার দিক থেকে যতটা আমি করতে পারি। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ মনে হয়েছে। বিশেষ করে আমার উদ্দেশ্য হচ্ছে এটাই যে বইটা কেনার আগে তোমাদের যাতে একটা ধারণা থাকে যে বইটা তোমাদের প্রয়োজন আছে কিনা, সেই জন্যই এই সেগমেন্টটা। বাকি আমার রিভিউ করার যে সেগমেন্ট সেটাও থাকবে, তবে এখানে বইটা তোমাদের আমি ভালো করে দেখানোর চেষ্টা করলাম। তো এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। পরবর্তী অন্য ভিডিওতে তোমাদের সকলের সঙ্গে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। চলো তাহলে।